জিনের মধ্যে মহিলা আছেন, আছেন না? পুরুষও ওলি আল্লাহ হতে হবে, মহিলারাও ওলি আল্লাহ হতে হবে। বলবেন এই কথাটা কোরআন শরীফের কোন জায়গায় আছে যে প্রত্যেককে ওলি আল্লাহ হতে হবে? এই কথাটা কোরআন শরীফে আসেন না? নাই, আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। লিয়াবুদুন, এই লিয়াবুদুনের তাফসীর যদি করা যায় তাইলে তার হাকিকত পাওয়া যায় যে মূলত আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। লিয়াবুদুন দিয়ে বোঝানো হয়েছে আয় লিয়ারিফুন, আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। তাইলে পরিচয় লাভ করতে হবে কার? আল্লাহ। তো পরিচয় লাভ করতে হলে যিনি পরিচয় লাভ করে ফেলেছে, যে সমস্ত আল্লাহর ওলিরা সাধনা করে আল্লাহর পরিচয় লাভ করেছেন, তার কাছে গেলে আল্লাহর পরিচয় আপনাকে সহজে পাওয়া দিবে। জিরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এর ব্যতিক্রম আল্লাহর পরিচয় পাওয়ার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকর, জিকিরকারীর কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও আমার পরিচয়। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর নেককার পরহেজগার যিনি আল্লাহর পরিচয় লাভ করেছে তার সাথী হয়ে যাও। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ নিশান টেকে রাখে অবসর নৌ বায়রে মন হবায়, সদয়ানন্দ রেখো মনে। যিনি আল্লাহর পরিচয় লাভ করেছে, এমনিতে আল্লাহর পরিচয় লাভ করা যায় না। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যে সমস্ত আইটেম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় এর মধ্যে এক নাম্বার কাজ হলো ইবাদতে কলবি। কলবটাকে আল্লাহর ইবাদতের মধ্যে ডুবাইয়া রাখা। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো হৃদয় দিয়ে, মন দিয়ে, তাদাররুআন ওয়া খিফা, ভয় এবং আন্তরিকতার মাধ্যমে, দুনাল জাহরা, প্রকাশ ছাড়া, মিনাল কাউলি বিল গুদুই ওয়াল আসাল, সকাল সন্ধ্যা নিবৃত্তি নিরালায় তুমি তোমার রবের জিকির করো হৃদয় দিয়ে। এই হৃদয় যদি আল্লাহর জিকিরে ভিজা হয়ে যায়, আপনি আল্লাহর পরিচয় লাভ করা সহজ হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক কলবের ব্যাপারে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। এমন এক সময় আসবে আল্লাহর পরিচয় পাওয়ার পর চামড়ার চোখের প্রয়োজন হবে না। আল্লাহু আকবার বলেন। চামড়ার চোখের প্রয়োজন হবে না,
চামড়ার খানের প্রয়োজন হবে না। দেখতে হলে চোখ বন্ধ করে কলবের চোখ ফুটে যাবে। আল্লাহু আকবার বলেন। রাবেয়া বসরি দেখেছেন কলব দিয়ে। ও বাবার আমার ভাইয়ের আমার, হাসান বসরি দেখেছেন কলব দিয়ে। আল্লাহর ওলি বাবা শাহজালাল দেখেছেন কলব দিয়ে। শুধু তাই না, আতায় রাসূল খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন কলব দিয়ে। নকশবন্দিয়া তরিকার ইমাম শেখ বাহাউদ্দিন আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, শেখ বাহাউদ্দিন নকশবন্দ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন কলব দিয়ে। শুধু তাই না, শেখ আহমদ ফারুকি সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন কলব দিয়ে। সিল্লায় বলেন মারহাবা। আল্লাহর পরিচয় লাভ করা আব্দুল মতিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পরিচয় নিজেও লাভ করেছেন। পথহারা মানুষকে পথের সন্ধান দিয়া আল্লাহর পরিচয় সাধনায় মানুষকে লাগাইয়া গেছেন। কত পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তরিকতের মূল হাকিকতটাই হচ্ছে কলবের পাওয়ার বাড়ানো। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আপনি মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, মুফাসসির হতে পারেন। আপনি যদি কোন পীরের কাছে আপনি মুরিদ হন, আপনার সবক হচ্ছে কলবে। একজন দিনমজুর কৃষক, একজন রিকশাওয়ালা যদি কোন পীরের কাছে মুরিদ হয়, তার সবকটাও কলবে। একই সবক। এখন শুরু হবে কাজে কাজী। যদি করো খামাই হয়ে যাইবা জামাই। ঠিক কিনা? যদি করো কামাই হয়ে যাইবা জামাই। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার। কলবের মেহনত বড় সাংঘাতিক মেহনত। এই মেহনত যদি সাধন করতে পারে, চামড়ার চোখের প্রয়োজন হয় না। সহজে আল্লাহর পরিচয় লাভ করতে পারে। সে হয়ে যায় আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় দাতা। জিরে বলুন না সুবহানাল্লাহ। আরিফ বিল্লাহ হওয়ার জন্য সবাইকে, নারী পুরুষ সবাই মিলে আরিফ বিল্লাহ হওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই লিয়াবুদুনের মূলত হাকিকত আরিফ বিল্লাহ হওয়া। দ্বিতীয় হল ইবাদতে রুহি, রূহকে শক্তিশালী করা। আল্লাহু আকবার বলেন। রূহকে শক্তিশালী করা। ও বাবার আমার ভাইয়ের আমার, রূহের ট্রেনিং আল্লাহর ওলিরা দিয়ে যান। আজকে যারা আমার বাজান শাহ গোলাম মুস্তাফা আল কাদরি সাহেবের কাছে যারা বায়াত হয়েছেন, আব্দুল মতিন আল কাদরি সাহেবের কাছে যারা বায়াত হয়েছেন, যারা অন্যান্য পীরের কাছে যারা বায়াত হয়েছেন, ইবাদতে রুহি, রুহের শক্তি যদি না বাড়ে, পেশি শক্তির কোনো পাওয়ার নাই। রুহের শক্তি যে বাড়তে হবে। আল্লাহর হাবিব শেষ নবী কিনা, শ্রেষ্ঠ নবী কিনা, তিনি নবী কিনা, এটা পরীক্ষা করার জন্য কাফিররা এসে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করত। আল্লাহর রাসূল রূহের ব্যাখ্যা যেই দিয়েছেন, কাফিররা দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে গেল। এই জন্য রূহের মেহনত বাবার আমার ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা গো, রূহের ইবাদত করবা,
নজুলে রহমতের সময় ঘুম থেকে উঠে যাও, জিকিরের সময়, ইবাদতের সময়, এই সময় হচ্ছে ওলি আল্লাহদের সময়। মুমিনের সূর্য ওঠে রাতের গভীরে, বলেন ঠিক কিনা? ইবাদতে রুহি কোনদিন করছেন না আপনারা? করছেন না? আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইবাদতে কলবি আগে বলছি, রুহুটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিই। কষ্ট হবে আপনাদের, মাথুন না? কষ্ট হবে। আপনারা যারা আছেন সব সারি যান, রাত 3টা বাজে, আর সুসা যারা এরা চলে গেছে মেরাজে, ঘুমো গেছে। তবে ঘুমানো কোনো নাজায়েজ না, ঘুমো আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? ইবাদতে রুহি হলো, দেখেন আমি চোখ বন্ধ করে ইবাদতে রুহুটা করি। আমি এখানে বসলাম, ওযু করে মুরাকাবা করে একটু ধ্যানের শুরুতে আপনি বসলেন, আপনি রুহু দিয়ে রওনা হলেন, গেলেন বাস স্ট্যান্ড, বা আপনি নবীগঞ্জ বাস স্ট্যান্ড গেলেন, যে গাড়িতে উঠলেন, নবীগঞ্জ হয়ে আশুগঞ্জ গেলাম, শেরপুর গেলাম, সিলেট গেলাম, এবার শাহজালালের মাজারের গেট দিয়ে ঢুকলাম, ডান দিকে ওযু করলাম, সিঁড়ি বেয়ে উঠলাম, ডান দিকে যাইয়া উপরে উঠলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, ডান দিকে যাইয়া ভিতরে ঢুকে ওনার সিনা বরাবর দাঁড়াইলাম, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুল হু আল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়ে, হাত উঠাইয়া ভিক্ষার হাত বাড়াইয়া মুনাজাত করে, আবার সালাম দিয়ে আবার বাহির হয়ে গাড়িতে চড়ে আবার হবিগঞ্জ উমেদনগর যায় নামাজের মধ্যে এসে চোখটা খুলে দেখবেন কলিজায় নূর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইবাদতে রুহি। ইবাদতে রুহি করতে টাকা লাগে না, টিকিট লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, ঠিক একই কায়দায় সোনার মদিনা যাওয়া যায়। এইভাবে যদি চোখটা বন্ধ করে নবীজির কিনারে যাইয়া বসতে পারেন, দেখবেন সহজে আপনি আল্লাহর পরিচয় লাভ করা সহজ হয়ে যাবে। এটার নামই হচ্ছে ইবাদতে রুহি। এক জায়গায় চোখটা বন্ধ করে নবীর কদমের কাছে যাইয়া বসে থাকো, মুর্শিদের কদমের কাছে বসে থাকো, মা বাবার কবরের কাছে যাইয়া বসে থাকো চোখটা বন্ধ করে। এর নাম হলো ইবাদতে রুহি। রুহু দিয়ে বিচরণ করা। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় পানেওয়ালা আপনি হবেন। ইবাদতে বদনী, শারীরিক ইবাদত দিয়ে শরীরটাকে পিটাইতে হবে। সময় মতো নামাজ, শরীরকে পাক রাখতে হবে। শুধু গোসল করে নয়, হালাল খাদ্য খেয়ে শরীরটাকে পাক রাখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষ যেভাবে গোসল করে শরীরকে পরিষ্কার করে, ওইভাবে যদি সুদ খাওয়া ছেড়ে দিত তাইলে কলব পর্যন্ত পবিত্র হয়ে যাইতো, ঠিক কিনা? কিন্তু দেখা যায় গোসল করে ওযু করে কিন্তু সুদ খায়। কি খায়? সুদ খায়। সুদখোর যতই গোসল করুক শরীর ফাঁকিবনি। হ্যাঁ বাবার আমার, ভাইয়ের আমার, ওলি আল্লাহর পরিচয় লাভ করার জন্য সাধনার জগতে মুরিদানদেরকে নামিয়ে দেওয়ার পরে আল্লাহর পরিচয় লাভ করার জন্য তাকে বিভিন্নভাবে শারীরিক ইবাদতের মধ্যে ডুবাইয়া দিতেন। বলতেন পাহাড়ে যাও, সিল্লা লাগাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেশের বেটায় মসজিদে জাগি গাঠি লিয়া সিল্লা দেওয়া, আর নবীজি আর ওলি আল্লাহরা সিল্লা দিছেন পাহাড়ে জঙ্গলে কবরের ভিতরে। সিল্লা বলেন ঠিক কিনা?
গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, সিল্লা দিতে হবে। এই সিল্লা মসজিদে ঘুমাইয়া সিল্লা নয়, এটা আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর ওলিরা পাহাড়ে জঙ্গলে যাইয়া এমন সিল্লা দিছেন রে, আল্লাহর পরিচয় পাওয়ার পরে বাঘ আল্লাহর ওলির পরিচয় পেয়ে গেছে। যিনি বলুন না সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের বাদশা ছিল সম্রাট আকবর। সম্রাট আকবর কালেমা চেঞ্জ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ধর্ম চেঞ্জ করে দিল, বলল দ্বীনে ইলাহি। তৎকালীন সময়ের মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তাকে কাফির ফতোয়া দিলেন। কাফির ফতোয়া দেওয়ার পরে ওনাকে অ্যারেস্ট করা হলো, ধরে নিয়ে গেল, জেলের ভিতরে ঢুকাইল, সাথে একটা ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়া দিল। কি ঢুকাইছে? বাঘ। বাঘ বাঘ খাওয়ার জন্য দিছে না ফাড়া দেওয়ার জন্য? খাওয়ার জন্য। আল্লাহর ওলি মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন। কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লেন। 3 বার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ সহ শেষে আমিন। বিসমিল্লাহ সারা 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ ওয়াসিলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকার ওয়াজিফার মধ্যে আমল আছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি মুরাকাবা করলেন, ধ্যান করলেন। বাঘ মোটা মোটা চোখে চায়, আমাকে দিছে খাওয়ার জন্য, কাকে খাবো রে? এদিকে আল্লাহর পাগল সিল্লে, বলেন না সুবহানাল্লাহ। আমি যার পাগল সে তো আমার, সে তো ওই আল্লাহর পাগল, খাবো কেমনে? এর দিকে সারা আপাদ মস্তক, সারা শরীরে শুধু আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় সে আল্লাহ, তার সবকিছু আল্লাহর হয়ে যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। বাঘ খাইবে তো দূরের কথা, আল্লাহর ওলি হাত উঠাইয়া দোয়া করলে বাঘেও দোয়া করে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি সেজদায় গেলে বাঘ সেজদা দেয়, আল্লাহর ওলি কাঁদলে বাঘেও কাঁদলে। আল্লাহর পরিচয় যদি আপনি পান, লিয়ারিফুন লিয়াবুদুনের মধ্যে হাকিকতে লিয়ারিফুন, এই লিয়ারিফুন যদি হয়ে যায়, আপনার বাঘে আপনার ক্ষতি করতে পারবে না। মৌলভীবাজারের শাহ মুস্তাফা রহমাতুল্লাহি আলাইহি বাঘের উপরে সওয়ার হইয়া কালেমার দাওয়াত দিয়েছেন। সিল্লে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারের কুকুর, কুকুর এত পাওয়ারফুল ছিল রে, অনেক ওলিদের কেরামতকে হজম করে আবার জিন্দা বাহির করে দিত। আর যদি বলুন না সুবহানাল্লাহ। ঘুমাই গেছে কেন আপনারা? বাবার আমার ভাইয়ের আমার, কি কষ্ট দিচ্ছে আপনাদের? অসুবিধা নেই, কিছু আলোচনা শেষ করি। আল্লাহর পরিচয় কিভাবে লাভ করতে হয় আমার মা বোনেরা গো। 4 নাম্বার হলো ইবাদতে মালি। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর বন্ধু। এই ক্লাসটা আল্লাহর ওলিদের ছাড়া পৃথিবীর আর কেউ করতে পারে না। কারণ আল্লাহর ওলিরা দুনিয়া তো খাওয়া, দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের মাজার জিয়ারত করে মানুষের সিন্নি লইয়া যায় ওলির খাতিরে। সেখানে দুনিয়া থেকে যাওয়ার পরেও খাবার চলে। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর যেটা ফির মানে না, নিজেও খায় না, মানুষে খাওয়ায় না,
এরা মরলেও এরার জন্য কোনো সিন্নি সালাত কেউ করে না। দেখেন সেই বলেন ঠিক কিনা? এই গেল 4টা আইটেম। বাবার আমার, ভাইয়ের আমার, রাত 3টা হয়ে গেছে, আর বেশিক্ষণ আলোচনা করব না। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনি আল্লাহর পরিচয় লাভ করার জন্য 1 নম্বর এই 4টা আলামতের মধ্যে আরেকটা হলো কিল্লাতুত তাআম। বুঝে শুনে খাইবেন, সব জায়গায় হাত দিবেন না, সবার ঘরে খাইবেন না। কেরাসিন আর ঘি একসাথে বিকে না, কেরাসিন আর ঘি একসাথে বাঁচা যাইবনি না। কিল্লাতুত তাআম বাস বিচার করে খাইতে হবে আল্লাহর পরিচয় যদি পাইতে হয়। 2 নম্বর হলো কিল্লাতুল মানাম। শুধু গাফিল হয়ে ঘুমাইলে হবে না। যে ঘুমে আল্লাহ, যে ঘুমে কলব ঘুমায়, ওই ঘুমাইলে আল্লাহর পরিচয় লাভ করা যায় না। যে ঘুমে চোখ ঘুমায়, কলব জিন্দা থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আসেন মহব্বতে একটু আল্লাহর জিকির করি, রাজিনি সবাই? একটু জিকির করি। আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা। কলব তোমার জিন্দা হবে, কলব তোমার জিন্দা হবে, কলবে ময়লা থাকবে না। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ মারহাবা জুড়ে। আল্লাহ 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 আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, কলব তোমার জিন্দা হবে, কলবে ময়লা থাকবে না। আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। अपने अल्लाह अपने मौला, अपने अल्लाह अपने मौला, अहकामुल हकीम हक नूरी पैदा नबी रसूल करीम हक नूरी पैदा नबी रसूल करीम। अपने अल्लाह अपने मौला, अपने अल्लाह अपने मौला, अहकामुल हकीम पाक नूरे पैदा नबी रसूल करीम। अपना वेद अपने जानो, शब्द की बोझते जानो। अपना वेद अपने जानो, शब्द की बोझते जानो। नबी
অলি পীর গণ নবী অলি পীর গণ পায়না সেলি আখ নূরে পয়দা নবী রাসূল করি इसको तुझसे परवारे नूर नबी पैदा करी इसको तुझसे परवारे नूर नबी पैदा करी प्रेम खेला खेली बारे प्रेम खेला खेली बारे कुदरत आसी पाक नूरे पैदा नबी रासूल करी पाक नूरे पैदा नबी रासूल करी অকুল সাগরে তরি লাগাবে কিনার দয়াল তুমি দয়াবা আর তুমি বিনে কে আছে আমরা অকুল সাগরে তরি লাগাবে কিনার দয়াল তুমি দয়াবা আর তুমি বিনে কে আছে আমরা জানি হইয়াছি মোরা অপরাধী নাকি তোমায় দিবারতিও জানি হইয়াছি মোরা অপরাধী নাকি তোমায় দিবারতিও সংকট কালে করিয়ার দয়াল সংকট কালে করিয়ার দয়াল তুমি দয়াবা আর তুমি বিনে কে আছি আমরা তুমি বিনে কে আছি আমরা তোমার মহিমা গুণে নাকি মোরা হে আদমে তোমার মহিমা গুণে নাকি মোরা হে আদমে বিপদ কালে করিয়া দার দয়াল বিপদ করিয়া দার দয়াল তুমি দয়াবা আবার তুমি বিনে কে আছে আমরা তুমি বিনে কে আছে আমরা অকুল সাগরে তরি লাগাবে কিনার দয়াল তুমি দয়াবা
আর তুমি বিনে কে আছে আমরার আমায় পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল আপনার চরণ বিনে ময়দিনে চরণ বিনে ময়দিনে কেমনে পায়ে বকুল পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল আপনার চরণ বিনে ময়দিনে চরণ বিনে ময়দিনে কেমনে পায়ে বকুল পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল শফিউল উম্মতে নবী পাপী গণ করিবেন মুক্তি শফিউল উম্মতে নবী পাপী গণ করিবেন মুক্তি হাসরতে তুমি গতি হাসরতে তুমি গতি তুমি সকলেরই মূল পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল শফিউল উম্মতে নবী পাপী গণ করিবেন মুক্তি শফিউল উম্মতে নবী পাপী গণ করিবেন মুক্তি হাসরত তুমি গতি হাসরত তুমি গতি তুমি সকলেরই মূল পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল আকাশে তুমি সূর্য ধরায় তোমারি রাজ্য আকাশে তুমি সূর্য ধরায় তোমারি রাজ্য তুমি হতে সবই কার্য তুমি হতে সবই কার্য তুমি সকলে নির্মল পার করে নাও শাহে রাসূল আমায় পার করে নাও শাহে রাসূল মানুষে মানুষের ধার কেন হই পানা যেই মানুষে খোদা মিলে যেই মানুষে খোদা মিলে
তারে কেন চিন না মানুষে মানুষের কেন হইব না মানুষ পয়দা করিয়া খোদা সজদা করতে হুকুম দিলা মানুষ পয়দা করিয়া খোদা সজদা করতে হুকুম দিলা সব রাস্তা করল সজিদা সব রাস্তা করল সজিদা মখরম বেদ করল না মানুষে মানুষের কেন হইব না লাহু 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 মানুষ পয়দা না করিলে কেডাকে তো মাবুদ বলে মানুষ পয়দা না করিলে কেডাকে তো মাবুদ বলে ফেরেশতার ইবাদতে ফেরেশতার ইবাদতে খোদার আরজু মিটল না মানুষে মানুষের দাগ কেন হইব না যেই মানুষে খোদা মিলে যেই মানুষে খোদা মিলে যেই মানুষে খোদা মিলে তারে কেন ধর না মানুষে মানুষের কেন হইব না মানুষ রূপে আল্লাহর রাসূল মানুষ নয় রে খেলার পুতুল মানুষ রূপে আল্লাহর রাসূল মানুষ নয় রে খেলার পুতুল যার খাতিরে আরশ কুরসি যার খাতিরে আরশ কুরসি পয়দা করছেন রব্বানা মানুষে মানুষের কেন হইব না মুর্শিদ নিশান থেকে রাখে অবসর নবায়ো রে মনবাই সদানন্দ রেখো মনে নবী হইতে উঠে দম নাসি গায় চলে ধিয়ান করি চাইয়া দেখো দুই নয়নের তোলে নিত আসে নিত যায় করে গিয়ে বাস ধরতে গেলে দেনা ধরা সে কেবল বাস রে মনাবাই সদানন্দ রেখো মনে মুর্শিদ নিশান ঠিক রাখে অবসর নবায়ো রে মনাবাই সদানন্দ রেখো মনে হাওয়া ওজান ফানে ওজান মুস্করি নবায়ো রে সামনে আসে সাধুর বাজার
সামনে আছে সাদর বাজার কিছু কিনা লয় রে মনা সামনে আছে সাদর বাজার কিছু কিনা লয় রে মনা সদায় আনন্দ রেখো মনে মুর্শিদ নিশান থেকে রাখে অবসর নাও বায়ো রে মনা সদায় আনন্দ রেখো মনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহর বন্ধুর এই দরবারে হাজিরা যেন আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা বাকি বিল্লাহ সাহেব। আপনারা কেউ উঠবেন না, নজরুলের রহমতের সময় এই টাইমটা বড় রহমতের টাইম, কেউ উঠবেন না। আমি অনেক দূর থেকে মৌলভীবাজার থেকে আসছি আপনাদেরকে শুধু হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন কবুল করেন। 27 জানুয়ারি এই দরবারের বক্তা আশিকার যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত, পীর সাহেবকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাবেন পিরিজপুরে, আমার বাজানেরও দাওয়াত, যাবেন এই 27 জানুয়ারি। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, একটু মুখতসর দোয়া করিলে রাতের গভীরে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হাত জোড়ে আয়ে খুদা मैं हाजिर दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। कंदिया कंदिया मुमीन जोर करी दोनों हाथ मुनाजात की पाए तोराओ प्रभु दिनेर नाम। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো বান্দা যাবে গোয়া করকা। আল্লাহ তুমি যদি বেজার হইয়া বন্দরার তো বাছর কোনো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় মইরা গেলে বন্দেগি সময় নাই, মইরা গেলে বন্দেগি অতি যত্নে বন্দা তুমি বানহিয়া
দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বাবার বোঝা মাথাইলা খান্তেছি দয়াল এই সময় সকল দরজা বন্ধ, তোমার দরজা খোলা। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও। আমার বাজার শাহ সুফি গোলাম মুস্তফা দামত বরকাতুল আলিয়া অক্লান্ত পরিশ্রম করে আল কাদরি সাহেবের আশিকান মুরিদান নিয়া এলাকার মানুষ মা বোনেরা সবাই মিলিয়া এত সুন্দর বাগান সাজাইছে। আল্লাহ তোমার দয়া গুণে কবুল ফরমাও। আয় আল্লাহ বিশ্বা হুজুরের রোহের মধ্যে সব পৌঁছায়া দাও। আমিন। তোমার বান্দা বেঁচে থাকলে আজকে বুকে জড়াইয়া ধরতে এমন দরদি বান্ধব আর কয়জন আছে রে, কাছে আসলে আপন করে বুকে টেনে নিতেন। আল্লাহ বিশ্বা হুজুরের রোহের মধ্যে সব পৌঁছায়া দাও। আল্লাহ ওনার রুহানি তাওয়াজ্জুহ জিয়ারত নসিব করিও। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর মুর্শিদ আত্মার আত্মীয় মহব্বতের মায়ের মানুষ সবার রুহের মধ্যে পৌঁছায় দাও। মুরিদিন মুহিব্বিন আশিকান জাকিরিন সবার রুহের মধ্যে পৌঁছায় দিও। আল্লাহ এই দরবার দিন দিন উন্নতি দাও গো আল্লাহ। আল্লাহ যত ধরনের সমস্যা আছে দূর করে দিও। আর্থিক সচ্ছলতা বাড়াইয়া দাও, জিন্নাত ইনসানের শরারতি থেকে বাঁচাই। আল্লাহ অসংখ্য অগণিত উলামায়ে কেরামরা বসাস বাকি বিল্লাহ সাহেব ওনার হায়াত বাড়াইয়া দাও। জালাল শাহ কাদরি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আমার হেলাল তার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ফইলের সৈয়দ সাহেব আছেন হায়াত বাড়াইয়া দাও। আরো অনেক মুরব্বীরা আছেন আল্লাহ সবার হায়াতে তৈবা বাড়াইয়া দাও। আল্লাহ কার মনে কি দুঃখ তুমি সারা কারো কাছে করি মরুদ, তুমি সারা কে বুঝিবে আমরা রিবে। আল্লাহ আল্লাহ যেত গুনাহ করছে মাবুদ জীবনে মাফ করো গো নূরের নবী খাতির। আল্লাহ কত গুনাহ, আমরা তো আর বেশি দিন না, জীবন তরি জীর্ণ হয়ে গেছে। কোন দিন গাড়ে লাইগা যায় আমরা জীর্ণ তরি মদিনার গাড়ে লাগে। আল্লাহুম্মা আমিন। আমরা জীর্ণ তরি মদিনার গাড়ে লাগে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত নিয়ত অন্তরে বিরাজ করে পুরা করে দিও। আমিন। আমরা তুমি সারা কার কাছে আমরা পেশ করবো গো আল্লাহ। দিলের বাসনা পূর্ণ করো। অনেক মা বোনেরা বুক ভরা আশা নিয়ে চলে আসছে, পর্দার আড়ালে মুনাজাতে বাড়ি করে রাস্তাঘাটে। আল্লাহ মা বোনদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। মনের বাঞ্ছা পূরণ করে দিও গো আল্লাহ।
অনেকের সন্তান নেই, সন্তান দাও। অনেকের কোরআন শরীফ তেলাওয়াত ওয়াজিফা তাসবিহ তাহলিলকে কবুল ফরমাও। অনেকে তাবারুকে শামিল হয়েছে, কবুল ফরমাও। মা বোনদের যারা যে মুসিবতে আছে উদ্ধার করে দাও। রাবিয়া বসরির মতো বানায়া দাও আল্লাহ। আল্লাহ প্রতি বছর বশির মিয়া সাহেব মাইক দেখো, আল্লাহ কবুল ফরমাও আল্লাহ। আর অনেকে যে যেভাবে পারছে দিছে, কবুল করে নাও আল্লাহ। মাবুদ যেদিন বিদায় দিবা আপন জনের কিনারে বিদায় দিও, আর জবানে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে হযরতুল আল্লামা মাওলানা বাকি বিল্লাহ আল কাদি মুতাজিল্লাহুল আলিয়া বয়ান পেশ করবেন, জিকির করবেন এবং শেষে ফজর আযান হইব। আর যারা ঘুমিয়ে গেছে মসজিদে গিয়া এরা তুলে দেন। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন? শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা? শেষ ভালো যার, সব ভালো তার। আমরা যখন দান পাওয়াই সাল সাধানটা নিচে পড়ে থাকে, সোসাটা উড়ে যাবে, ঠিক না? তো আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর ওলির নেক নজর আছে। আল্লাহর ওলির নেক নজরে আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা যেখানে বসছি এটা গুনাহ মাফের জায়গা। ওলির দরবারে বসলে গুনাহ কি হয়? গুনাহ মাফ হয়। ওলির দরবারে বসলে গুনাহ মাফ হয়। আসলে শেষরা তো হয়েছে, তো আপনাদের একটু তন্দ্রা আসছে। যাই হোক, মাহফিল তো আর প্রত্যেক দিন হয় না। আপনারা সন্ধ্যার থেকে পর্যন্ত বসে আছেন, আল্লাহ পাক আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। বাবা, শুধু নামাজ পড়লে গুনাহ মাফ হয় না, এরই পাশাপাশি অন্যান্য ইবাদত করতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? সকলে আমার সাথে নবীজিকে সালাম দেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরুন আলা নূর। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া